আসসালামু আলাইকুম। এই গোলাপটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মালাইকট সুতা নিয়েছি চিকন 2 নাল। তারপর প্রথমে আমি ম্যাজিক রিং তৈরি করব। এখানে কিন্তু একটা চেন হয়ে গেছে, 2 3। তারপর আমি ডাবল কুশি করব 12টা, 2 3। এইভাবে আমি 12টা ডাবল কুশি করে ফিরে আসছি। 12টা ডাবল কুশি করা শেষ। এখন আমি এই যে এইটা ধরে এইভাবে টান দিয়ে চাপিয়ে নিব। তারপরে এই যে চেন আছে 3টা, প্রথমে 3টা চেন করছি। এই যে 1 2 3, এই 3 নাম্বার চেনে আমি জয়েন করে দিব। হয়ে গেল জয়েন। 3টা চেন তুলেছি। চেন তোলার পরে প্রত্যেক ঘরে 2টা করে ডাবল কুশি হবে এই চেন সহ। প্রত্যেক ঘরে 2টা করে। এই প্রথম লুপে কাজ করা যাবে না, শেষের যে লুপ আছে সেই শেষের লুপে কাজ করতে হবে। এই যে আমি পরেরটা আবার দেখেছি, এটা কিন্তু এই যে প্রথম লুপ, এটা কিন্তু এই যে প্রথম লুপ, এই যে এটা কিন্তু প্রথম লুপ। এই যে পরের লুপ আছে, এই পরের 2 লুপে কাজ করতে হবে। 1 2। প্রথমে আমরা 12টা ডাবল কুশি তুলেছিলাম, এখন 12টার উপরে 24টা হবে। এই প্রথম লুপ বাদ দিয়ে শেষের লুপে কাজ করতে হবে। এই যে এটা কিন্তু প্রথম লুপ, এই যে এটা কিন্তু প্রথম লুপ। এই যে পরের 2টা লুপ আছে, এই 2টা লুপে কাজ করতে হবে। এইভাবেই এই লাইনটা আমি করে ফিরে আসছি। সবটুকু করে আমি ফিরে আসছি আবার। এই দেখেন এখন জয়েন করার পালা। প্রথম চেন 1 2 3, এই 3 নম্বর চেনে আমরা জয়েন করে দিব। জয়েন করে আমি 3টা চেন নিব, 1 2 3। এই দেখেন এই যে লুপগুলো তৈরি হয়েছে, এই লুপ দিয়েই কাজ করতে হবে, এই লুপ ছাড়া কাজ করা যাবে না। এখন এই চেন দিয়ে আমরা কাউন্ট করব। এই প্রথম চেন বাদ দিয়ে এই যে দ্বিতীয় চেনের লুপ আছে, এই যে দ্বিতীয় চেনের লুপে আমরা কাজ করব। একটা চেন প্রথমে নিয়ে নিব, তারপরে 1 ঘরে চেন, 2 ঘরে ডাবল কুশি, আবার আরেক ঘরে ডাবল কুশি, তারপরের ঘরে 2টা ডাবল কুশি। এই দেখেন এইখানকার কাজ হচ্ছে, প্রথমে একটা চেন, এই চেন সহ কাউন্ট করা হবে। তারপরে
পরের ঘরে দুইটা ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে দুইটা ডাবল কুশি। এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই। আমি সবটুকু করে ফিরে আসছি। দ্বিতীয় রাউন্ড করা শেষ। এবার আমি জয়েন্ট করব। এই যে প্রথম 3টা চেন দিয়েছিলাম, সেই চেনে জয়েন্ট করব। 1 2 3, এই যে 3 নম্বর চেনে এই যে আমি জয়েন করে দিলাম একটা স্লিপ স্টিচ দিয়ে। তারপর আমি 3টা চেন তুলব। 1 2 3, 3টা চেন তোলার পরে মানে প্রথমে এই চেন দিয়ে কাউন্ট করা হবে। প্রথম ঘরে একটা চেন থাকবে, দ্বিতীয় ঘরে এই যে ডাবল কুশি 2টা, তারপর এক ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে 2টা ডাবল কুশি। এই রাউন্ডের কাজ হচ্ছে প্রথম ঘরে একটা ডাবল কুশি, দ্বিতীয় ঘরে 2টা ডাবল কুশি, প্রথম ঘরে একটা ডাবল কুশি, দ্বিতীয় ঘরে 2টা ডাবল কুশি। এইভাবে করে আমি পুরো লাইনটা করে আসছি। 3 নম্বর রাউন্ড করা শেষ। এখন আমার জয়েন্ট করার পালা। এই যে প্রথমে 3টা চেন তুলছিলাম, 1 2 3, এই 3 নম্বর চেনে জয়েন্ট করে দেব। 3 নম্বর রাউন্ডের কাজ আমার শেষ। এখন আমি 4র্থ নম্বর কাজ করব। প্রথমে 3টা চেন তুলব, 1 2 3, 3টা চেন তুললাম। তারপরে পরের ঘরে আরও একটা ডাবল কুশি, তারপরের ঘরে 2টা ডাবল কুশি, একই ঘরে 2টা ডাবল কুশি। এই রাউন্ডের কাজ হচ্ছে প্রথম ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে 2টা ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে 2টা ডাবল কুশি। এইভাবে কাজটা করে আমি শেষ করে আসছি। 4র্থ রাউন্ড করা আমার শেষ। এখন জয়েন্ট করার পালা। এই যে প্রথমে 3টা চেন করছিলাম, 1 2 3, এই 3 নম্বর চেনে আমি জয়েন্ট করে দিব। এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। তারপর 3টা চেন, 1 2 3। এই রাউন্ডে এই যে 1 2 1 2, 2 ঘরে 2টা চেন নিয়ে পরের ঘরে 2টা ডাবল কুশি করছি। এখন প্রথম এই চেন দিয়ে কাউন্ট করা হবে ডাবল কুশি হিসাবে। তারপরের চেনে একটা ডাবল কুশি, তারপরের চেনে আরেকটা ডাবল কুশি, মানে প্রত্যেকটা ঘরে 3টা ডাবল কুশি। তারপরে 4র্থ নম্বর লুপে 2টা ডাবল কুশি, 1 2। এই রাউন্ডের কাজ হচ্ছে 3টা চেনে 3টা ডাবল কুশি, পরের চেনে 2টা ডাবল কুশি। তারপরে এখন আমি করব এই চেনে একটা ডাবল কুশি, তারপরে একটা ডাবল কুশি, তারপরে একটা ডাবল কুশি। 3টা চেনে 3টা ডাবল কুশি করে তারপরে চেনে 2টা ডাবল কুশি করব। এইভাবে পুরো রাউন্ড করে ফিরে আসছি। এখন জয়েন্ট করব। এই যে 3টা চেন প্রথমে 1 2 3, এই 3 নম্বর চেনে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে এখন আমি এই রাউন্ডে
তিনটা ঘরে তিনটা ডাবল কুশি নিছিলাম, এখন 4টা ঘরে 4টা ডাবল কুশি নিয়ে তারপরের ঘরে 2টা ডাবল কুশি দিব। এইভাবে এই রাউন্ড করে ফিরে আসছি। এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি জয়েন্ট করব 1 2 3। এই 3 নম্বর চেনে জয়েন্ট করে নিয়েছি। তারপর 3টা চেন 1 2 3। এই রাউন্ডে এই যে 2টা লুপ আছে, 2টা লুপ নিয়েই কাজ করব। এই রাউন্ডের কাজ এইভাবেই করতে হবে। এইভাবে করে ফিরে আসছি। এখন জয়েন্ট করার পালা। এই যে 3টা চেন 1 2 3 একই নিয়মে জয়েন্ট করতে হবে। এই জয়েন্ট করে একটা চেন দিয়ে শেষ। এই যে এই যে লুপগুলো, এই লুপ দিয়ে কাজ করতে হবে। এখন এই লুপের ভিতরে কাজ করব। প্রথমে আমি যে কোনো একটা লুপ নিয়ে নিচ্ছি। এই যে একটা লুপ নিয়ে নিলাম। এই লুপের ভিতরে আমি কাজ করব। প্রথমে 3টা চেন তুলব 1 2 3। এই সুতাটা ধরে কাজ করব। এই ঘরে আমি 3টা ডাবল কুশি নিব 2। এই চেন সহ গণনা করতে হবে 2 3। এই যে তারপরের ঘর আছে, তারপরের ঘরে আরো 3টা লুপ। 1 2 3। 2টা ঘরে 6টা ডাবল কুশি। তারপর আবার 3টা চেন 1 2 3। 3টা চেন তুলে নিয়েছি। তারপরে এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে প্রত্যেকটা ডাবল কুশির উপরে 2টা করে ডাবল কুশি তুলতে হবে। 6টার উপরে 12টা ডাবল কুশি হবে। 2 তো এইভাবেই কাজ করতে হবে। 6টার উপরে 12টা ডাবল কুশি তুলে নিয়েছি। এখন আমি এই যে লুপে ডাবল কুশি তুলেছিলাম তারপরের লুপ থেকে গণনা করব 1 2 3 4 5। এই 5 নাম্বার ঘরে আমরা এই সুতাটা এনে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এই যে আটকে দিলাম। আটকে দেবার পর একটা চেন তুলতে হবে। তারপরে আমরা উল্টা সিঙ্গেল ক্রোশি তুলব। এই যে প্রতি ঘরে ঘরে এইভাবে দিয়ে একটা চেন, আবার এই লুপের ভিতর দিয়ে সুতা এইভাবে এনে আরেকটা চেন, এইভাবে দিলে দেখেন কত সুন্দর নকশা তৈরি হচ্ছে। এই যে আরেকটা চেন, এটাকে বলে উল্টা সিঙ্গেল ক্রোশি। এই যে
তো এইভাবে পুরা কাজটা করতে হবে। পুরোটাই করা আমার কমপ্লিট। তারপরে দেখেন পরের যে 5টা লুপ আছে, এই যে প্রথম লুপ, এই লুপ বাদ দিয়ে 1 2 3 4 5 এই 5 নাম্বার লুপে ভিতরে দিয়ে এইভাবে সুতাটা এনে আটকে দিয়ে দিব। এই যে দেখেন প্রথম পাপড়ি কমপ্লিট। প্রথম পাপড়ি হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় পাপড়ি তুলব। এই যে চেনে আমরা আটকে দিয়েছি, এই চেন থেকেই আমরা কাজ করব। 1 2 3 এই যে 3টা চেন তুললাম। তারপরে আরও 2টা ডাবল কুশি তুলব এই একই করে। 2 3 এই যে তারপরের ঘর আছে, এই পরের ঘরেও আমরা 3টা ডাবল কুশি তুলব। 1 2 3। এখন আমরা 3টার উপরে এই 6টার উপরে আমরা 12টা ডাবল কুশি করব। এখন আমরা 3টা চেন তুলব, 1 2 3 এইভাবে ঘুরিয়ে নিয়ে ছয়টার উপরে 12টা ডাবল ক্রোশি তুলব। তুলে ফিরে আসছি। এই 6টার উপরে 6টার উপরে 12টা ডাবল ক্রোশি করা শেষ। এখন আমি এই যে প্রথম পাপড়ির প্রথম লুপ ছিল, এই লুপের ভিতরে দিয়ে এইভাবে আটকে দিব। আটকে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপরে একটা চেন দিয়ে এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে প্রত্যেকটা চেন, এই যে চেন এই চেনের ভিতরে এইভাবে সুতা এনে এই যে একটা চেন তৈরি দিয়ে দিলাম। তারপরে পরের চেনে এইভাবে উল্টা ক্রোশি তুলতে হবে। প্রত্যেকটা চেনের ভিতরে এইভাবে তুলতে হবে। এইভাবে পুরো কাজটা করে ফিরে আসছি। এই পাপড়ির কাজ করা শেষ। এখন আমি জয়েন্ট করব। এই যে পাপড়ি, প্রথম পাপড়ি, এই পাপড়ির যে এই যে প্রথম লুপ, এই লুপে আমি আটকিয়ে দিব। এই যে এইভাবে দিয়ে এই একটা চেন, এই প্রথম চেনের কাজ কিন্তু শেষ। এই যে পাপড়ি আমার হয়ে গেছে। এখন আমি একটা চেন তুলেছি, তারপরে আরেকটা চেন, 2টা চেন দিয়ে এই পরের ঘরে কাজ করব। এই যে পরের যে লুপ থাকে, এই লুপের ভিতরে আমি এইভাবে আটকিয়ে দিব। আটকিয়ে দেবার পরে 3টা চেন তুলব, 1 2 3 এই লুপের ভিতরেই কাজ করব। 2 3 3টা ডাবল কুশি হয়ে গেছে। তার যে পরের লুপ আছে, এই যে লুপ, এই লুপে আরও 3টা ডাবল কুশি, 1 2 3। এইখানে আমি 2টা করে 3টা 6টা ডাবল কুশি নিয়েছিলাম।
এখন আমি এখানে 3টা ঘরে 3টা 9টা ডাবল কুশি নিব। এই যে পরের ঘর, এই পরের ঘরে আরও 3টা ডাবল কুশি নিব। 1 2 3। এখানে 9টা ডাবল কুশি হয়েছে। 9টার উপরে 18টা ডাবল কুশি করব। প্রথমে 3টা চেন 1 2 3। এই রাউন্ডের কাজ করা শেষ। এখন আমি কিভাবে জয়েন্ট করি সেটাই আপনাদেরকে দেখাবো। এই দেখেন এখানে লুপ আছে, এখানে 1 2 3 4 5 6 7। এই 7 নাম্বার লুপে আমি কাজ করব। এই 7 নাম্বার লুপে এইভাবে সুতা নিয়ে জয়েন্ট করে দিব। তারপর আমি একটা চেন দিব, চেন দিয়ে এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে তারপর প্রত্যেক ঘরে ঘরে আমি উল্টা কুশি করব। আগে যেভাবে দেখিয়েছি ওইভাবেই ঠিক করতে হবে। পাপড়ির এক সাইড জয়েন করা শেষ হয়েছে। এখন পাপড়ির এই যে অপর সাইড জয়েন্ট করব। এই যে লুপগুলো আছে এই লুপগুলো গুনে নিই। 1 2 3 4 5 6 7। এই যে 7 নম্বর ঘর, এই 7 নম্বর ঘরে জয়েন্ট করব। এই যে 1 2 3 4 5 6 7। এই যে একটা চেন 2 3। 3টা চেন তুলে এখন আমি এই ঘরেই কাজ করব। এই ঘরেই আবার 2টা ডাবল কুশি, একটা চেন দিয়ে 3টা ডাবল কুশি। এখন 3টা ঘরে 9টা ডাবল কুশি। এই একইভাবে এই 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 পাপড়ি যেভাবে করলাম এই পাপড়িটা সেম এইভাবেই হবে। এই পাপড়িটা আমার করা শেষ। এখন আমি এই যে পাপড়ি করেছি এই পাপড়ির প্রথম লুপে আমি আটকে দিব। এই একটা চেন দিয়ে দিলাম। তারপরে এইভাবে ঘুরিয়ে আবার উল্টা সিঙ্গেল ক্রুশ করে এই পাপড়ির কাজটা করে নিতে হবে। এইভাবে এখন জয়েন্ট করব। এই যে 1 2 3 4 5 6 এই 7, এই 7 নাম্বার করে জয়েন্ট করে আটকে দিব। এইখানে আর কোনো পাপড়ি হবে না। এই যে তারপর 2টা চেন দিয়ে এই পরের লাইনে যাব। এই যে পরের লাইন, এই যে প্রথমে 2টা চেন দিয়ে নিব। 1 2, 2টা চেন দিয়ে এই যে এর সই যে একটা লুপ আছে এই লুপে আমি আটকে দিব। আটকিয়ে এখন আমি 3টা চেইন তুলব। 1 2 3।
এই ঘরে আমি যেভাবে পাপড়ি তুলেছি সেম ওইভাবেই এই পাপড়িগুলো সব করে ফিরে আসছি, এই সবগুলো করে ফিরে আসছি। এই গোলাপের কাজ আমার শেষ। এই যে দুইটা গোলাপ, এই দুইটা গোলাপ দিয়ে আমি কিভাবে ব্যাগ বানাই সেটাই আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব।